হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব একটি দুর্দান্ত মুভি ম্যান ইন ব্ল্যাকের 3 নম্বর পার্ট। মুভির কাহিনীটি অসাধারণ, তো বেশি কথা না বলে মেইন স্টোরির দিকে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম লিলি ছিল। সে একটি জেলে কারোর সাথে দেখা করতে এসেছিল। সেখানে লিলিকে যখন গার্ড আটকায় তখন সে তাদেরকে বলে আজকে বরিস মানে সে যার সাথে দেখা করতে এসেছে তার আজকে জন্মদিন, আর আমি তার জন্য একটি কেক নিয়ে এসেছি। সেখানকার গার্ড একটি গ্যাজেট দিয়ে সেই কেক চেক করে তারপরে লিলিকে ভিতরে যেতে দেয়। তারপরে আমরা ওয়ারিসকে দেখতে পাই যাকে অনেক সিকিউরিটির মাধ্যমে রাখা হয়েছিল। তাকে সেখানে লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। বরিস সেখানের একটি গার্ডকে সেই কেক কাটার কথা বলে। গার্ড যখনই সেই কেকের ভিতরে তার হাত ঢুকিয়ে দেয় তখনই সেই কেকের ভিতর থেকে একটি ক্রিয়েচার বের হয়ে আসে। তারপরে সেই ক্রিয়েচার সেখানে থাকা দুটি গার্ডকে মেরে ফেলে। সেই ক্রিয়েচার ওয়ারিসের সকল লোহার শিকল খুলে দেয়। তারপরে সে ওয়ারিসের হাতের ভিতরে ঢুকে যায়। তখনই সেখানে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে যায়। তখন সেখানকার সকল গার্ড ওয়ারিসের দিকে যাচ্ছিল। তখন লিলি ওয়ারিসকে বন্দুকের রুমে নিয়ে যায়, যেখান থেকে সে একটি বন্দুক নেয়। সেখানকার সকল গার্ড ওয়ারিসকে ঘিরে নেয়। তখনই ওয়ারিস সেই বন্দুক দিয়ে জেলের মাঝখানে একটি ছিদ্র করে দেয়, যার ফলে সেখানে থাকা সকল গার্ড সেই ছিদ্র দিয়ে বাইরের দিকে চলে যায়। ওয়ারিস সেখানে তার পাও মাটির সাথে আটকে নেয়। সেখানে লিলিও বাইরের দিকে চলে যাচ্ছিল, কিন্তু ওয়ারিস সেখানে তাকে বাঁচায় না। তারপরে ওয়ারিস সেই জেল থেকে বাইরে চলে আসে। ওয়ারিস এতটাই ভয়ানক ছিল যে তাকে ছাদে বন্দি করে রাখা হয়েছিল। সে সেখান থেকে বাইরে আসার পর বলে এজেন্টের কাছ থেকে বদলা নেওয়ার সময় চলে এসেছে। এরপরের সিনে আমরা জে আর কে কে হেডকোয়ার্টারে দেখতে পাই। কে এর খাস বন্ধু জেটের সেখানে মৃত্যু হয়ে গিয়েছিল, এজন্য সে আজকে জেটের ফিনারলে গিয়েছিল। তারপরে জে আর কে একটি গাড়ির ভিতরে ছিল। তখনই ওর সেখানে কল আসে। তারপরে সে সেখানে বলে শহরের মানুষের ভিতরেও একটি অস্বাভাবিক পোকা ঢুকে গিয়েছে, আর তোমরা তাড়াতাড়ি সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করো। এরপরে সিনে ওয়ারিস জেফরি নামের একটি লোকের সাথে দেখা করে। জেফরি বরিসকে জিজ্ঞাসা করে সে এখানে কি কারণে এসেছে। সেখানে ওয়ারিস জেফরিকে বলে আমার সেই মেশিন এর প্রয়োজন যেটার সাহায্যে আমি অতীতে যেতে পারবো, আর আমি তাদেরকে মারতে পারবো যারা আমার হাত কেটে ফেলেছিল। এর মানে সে কে কে মারতে চাচ্ছিল। তারপরে আমরা জে আর কে কে দেখতে পাই তারা সেখানে একটি চাইনিজ রেস্টুরেন্টে যায়, আর রেস্টুরেন্টের মালিকের সাথে তারা সেখানে দেখা করে। রেস্টুরেন্টের রান্নাঘরে গিয়ে তারা সেখানে অন্য দুনিয়ার একটি এলিয়েনকে দেখতে পায়, যেগুলোকে সেই রেস্টুরেন্টের মালিক মানুষকে খাওয়ায়। কে তখন সেই রেস্টুরেন্টের মালিককে মারা শুরু করে, আর তাকে সেখানে শেষ ওয়ার্নিং দিয়ে তাকে সেখানে ছেড়ে দেয়। যে আর কে সেই রেস্টুরেন্টেই বসেছিল। যে কে সামনে সেখানে তার পিতাকে ভালো খারাপ বলছিল, কারণ যে এর পিতা ছোটবেলায় তাকে ছেড়ে চলে গিয়েছিল। তখনই সেখানে ওর কল আসে। ও তাদেরকে বলে যে স্পেসশিপ পড়েছিল সেটাকে চুরি করা হয়েছিল। কে তখন বলে এটা কে করেছে আমি জানি, এটা অবশ্যই ওয়ারিসের কাজ, কারণ সে কাঁটাযুক্ত পোকা খেতে অনেক ভালোবাসে। তখনই সেই রেস্টুরেন্টে বসে থাকে একটি এলিয়েন জে আর কে এর উপরে আক্রমণ করে দেয়। কে তখন এক এক করে সেখানকার সকল এলিয়েনকে মেরে ফেলে। সেখানে জে এর উপরে একটি বড় মাছ আক্রমণ করে দেয়। সেই মাছ জে কে খেতে চাচ্ছিল, কিন্তু জে সেখানে তার মুখের ভিতরে একটি প্লেট আটকে দেয়, আর সে তার নাকের ভিতরে সস ঢেলে দেয়, যার ফলে সেই বড় মাছ অনেক জোরে হাসি করে, যার ফলে জে বাইরে গিয়ে পড়ে। কিন্তু তারপরেও সেই মাছ জে কে ফলো করে, এজন্য জে তার সাথে লড়াই করে তার হার্ট বের করে নেয়। তারপরে ওয়ারিস তাদের উপরে হামলা করে দেয়। তখনই জে সেখানে গেট খুলে দেয়, যার ফলে তারা দুজন তো ওয়ারিসের সেই কাটার হাত থেকে বেঁচে যায়, কিন্তু তারা উপর থেকে নিচে পড়ে যায়। ওয়ারিস সেখানে কে কে বলে তুমি তো আগেই মারা গিয়েছো, আর জে সেখানে থাকা মানুষের সকল স্মৃতি ভুলিয়ে দেয়। তারপরে জে আর কে সেখান থেকে রেস্টুরেন্টে যায়। সেখানে কে বলে 40 বছর আগে আমার বরিসকে জেলেই মেরে ফেলা উচিত ছিল, আর এরই মধ্যে তাদের দুজনের মধ্যে ওয়ারিসকে নিয়ে সেখানে ঝগড়া শুরু হয়। তারপরে কে সেখান থেকে গাড়ি নিয়ে বাইরে চলে যায়। তারপরে যে সেখান থেকে এমআইবি এর হেডকোয়ার্টারে যায়। সে সেখানে গিয়ে ওয়ারিসের বিষয়ে রিসার্চ করা শুরু করে। তারপরে যে সেখানে জানতে পারে ওয়ারিসকে কে ধরেছিল, আর তার হাতও সেই কেটেছিল। তখনই ও সেখানে চলে আসে, আর যে ওকে জিজ্ঞাসা করে ওয়ারিস আর কে এর মধ্যে কি হয়েছিল। ও তখন বলে কে ওয়ারিসকে গ্রেফতার করেছিল, আর পৃথিবীর চারিদিকে একটি সুরক্ষার জাল লাগিয়েছিল, যেটার কারণে পৃথিবী এখন সুরক্ষিত। তখনই কে জে কে কল করে। সে জে কে সেখানে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু যে কে এর উপরে সেখানে রেগেছিল, এজন্য সে তার সাথে কোনো কথাই বলে না। এরপরে কে তার অস্ত্র রুম থেকে একটি অস্ত্র নিয়ে সে তার চেয়ারের উপরে বসে যায়। তখনই কে সেখানে গায়েব হয়ে যায়, আর তার ঘরে থাকা জিনিসপত্র সেখানে গায়েব হওয়া শুরু হয়। অন্যদিকে যে অনুভব করতে পারে যে কে সাথে কোনো কিছু খারাপ কিছু হয়েছে, এজন্য পরের দিন যে কে সাথে দেখা করতে যায়। কিন্তু যে যখন কে এর বাড়িতে গিয়ে পৌঁছায় তখন সে সেখানে গিয়ে দেখতে পায় কে রুমে অন্য কেউ বসবাস করছে। তারপরে যে সেখান থেকে এমআইবি এর হেডকোয়ার্টারে যায়। সে সেখানে গিয়ে সবার কাছে কে এর বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু সেখানকার কেউ কে এর বিষয়ে কোনো কিছুই জানে না। যে সেখানে মনে করছিল সবাই তার সাথে সেখানে মজা করছে। তখনই ও সেখানে আসে, আর যে তখন ওর কাছ থেকে কে এর বিষয়ে জিজ্ঞাসা করে তখন ও
কে এর একটি স্ট্যাচু দেখায় আর সে তাকে বলে কে এর মরা 40 বছর হয়ে গেছে। তখন যে সেখানে এমন কিছু কথা বলে যেগুলো শুধু কেই জানতো। তখন ওর জের কথার উপরে বিশ্বাস হয়। তখন যে বলে ওয়ারিস টাইম ট্রাভেল করে হয়তোবা অতীতে গিয়ে কে মেরে ফেলেছে। এটা শোনার পর ও তখন বলে ওয়ারিস যদি অতীতে যাওয়া শিখে যায় তাহলে এটা সবার জন্য অনেক খারাপ একটি খবর। তখনই সেখানে হঠাৎ করে MIB এর ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে, কারণ পৃথিবীর উপরে এলিয়েনরা আক্রমণ করে দিয়েছিল। যে তখন তাকে বলে সুরক্ষা কবচ চালু করে দাও, কিন্তু সেখানে কোনো সুরক্ষা কবচই ছিল না, কারণ কে সেই সুরক্ষা কবচ তৈরি করেছিল। কিন্তু এখন তো কে 40 বছর আগেই মারা গিয়েছে, এজন্য এখন আর সেই সুরক্ষা কবচও আর নেই। এরপরে যে সেখান থেকে জেফরির কাছে যায় আর সে সেখানে গিয়ে জেফরির দিকে বন্দুক তাক করে। যে তাকে বলে তুমি ওয়ারিসকে কোন সময়ে পাঠিয়েছো, কিন্তু জেফরি তাকে সেখানে কোনো কিছুই বলতে চাচ্ছিল না। তখনই যে সামনে একটি বই দেখতে পায় যেখানে ওয়ারিসের নাম লেখা ছিল, যে 16 জুলাই 1969 সালে গিয়েছিল। যে তখন জেফরিকে বলে তাকে যেন 15 জুলাই 1969 সালে পাঠিয়ে দেওয়া হয়, যাতে সে সেখানে গিয়ে ওয়ারিসকে মারতে পারে। তখন জেফরি জেকে বিল্ডিং এর ছাদের উপরে নিয়ে যায়। তারপরে সে টাইম মেশিনে টাইম সেট করে দেয় আর জেকে লাভ দেওয়ার কথা বলে। এটা শোনার পর যে সেখানে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সে ভয় পেতে পেতে সেখান থেকে লাভ দেয়। তারপরে যে যখন উপর থেকে নিচে পড়ছিল তখন সে তার সামনে অনেক কিছু পরিবর্তন হওয়া দেখতে পায়, কিন্তু তারপরে যে তাকে ঠিক সেই বিল্ডিং এর উপরে দেখতে পায়। তখন যে ভাবছিল হয়তোবা টাইম মেশিন কাজ করে। তারপরে যে সেখান থেকে লিফটের ভিতরে যায়। তারপরে সে সেখানকার লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে সময় আর সালের বিষয়ে। তখন সে বুঝতে পারে সে এখন অতীতে চলে এসেছে। তখন সে সেখান থেকে একটি লোকের কার নেয় আর ওয়ারিসকে খোঁজার উদ্দেশ্যে বের হয়। তখনই পুলিশ তাকে ফলো করে আর জেকে ধরে ফেলে, কারণ যে গাড়ির মালিককে না বলে সে সেখান থেকে গাড়ি চুরি করে নিয়ে এসেছিল। তারপরে সেখানকার একটি অফিসার জের পকেট থেকে স্মৃতি ভোলার বন্দুক বের করে। যে সেখানে সেই অফিসারদেরকে বন্দুক ট্রিগার দাবাতে নিষেধ করে, কিন্তু সেখানকার সেই অফিসার সেই বাটন ক্লিক করে দেয়, যার ফলে সেখানে থাকা অফিসারের স্মৃতি ভুলে যায়। তারপরে আমরা সেখানে ওয়ারিসকে দেখতে পাই যে সেখানকার রোমেন নামের একটি এলিয়েনের কাছ থেকে কোনো কিছু জিনিস চাচ্ছিল, কিন্তু রোমেন তাকে সেই জিনিস দেয় না, এজন্য ওয়ারিস তাকে সেখানে মেরে ফেলে। তারপরে যে যখন ওয়ারিসকে মারার জন্য বন্দুক বের করে, কিন্তু তখনই সেখানে কে চলে আসে। তারপরে সে জেকে সেখানে বেহুশ করে দেয়। তারপরে তার যখন জ্ঞান ফেরে তখন সে তাকে নিজেকে MIB এর হেডকোয়ার্টারে পায়। কে সেখানে জেকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে এত হাইটেক বন্দুক কোথা থেকে আসলো। তখন যে তাকে বলে এসব কিছু সে গেম খেলে জিতেছে। কে সেখানে জের কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। সে তখন জেকে স্মৃতি ভোলানোর মেশিন এর ভিতরে ঢুকিয়ে দেয়। তখন যে সেখানে কে বলে যদি তুমি কালকে ওয়ারিসের সাথে দেখা করো তাহলে তুমি তাকে কালকে গ্রেফতার করো না, তুমি তাকে মেরে ফেলো। আর যখনই সেখানে জের স্মৃতি ভুলে যাচ্ছিল তখনই সেখানে কে তার মেশিন বন্ধ করে দেয়। যে সেখানে কে বলে আমিও MIT এর একটি এজেন্ট আর ভবিষ্যতে আমি তোমার পার্টনার। আমি ভবিষ্যৎ থেকে এই সময়ে এসেছি ওয়ারিসকে আটকানোর জন্য, কারণ ওয়ারিস তোমাকে মেরে ফেলবে আর ওয়ারিসকে আটকানোর জন্য আমি এই সময়ে এসেছি। আর আমাদের হাতে এখন মাত্র 19 ঘন্টা রয়েছে, আর এর মধ্যে আমাদেরকে ওয়ারিসকে মেরে ফেলতে হবে, না হলে ওয়ারিস তোমাকে মেরে ফেলবে। তারপরে যে আর কে একটি কারের ভিতরে ছিল। কে সেখানে জেকে জিজ্ঞাসা করে আমরা কোথায় যাব। তখন যে সেখানে বলে আমি ফাইলে কোনো একটি ফ্যাক্টরির কথা দেখেছিলাম। তারপরে কে জেকে বেঁধে একটি রেস্টুরেন্টে যায় যেখানে দুটি এলিয়েন ছিল। সেখানে তারা কে গান পয়েন্ট করে। তখনই সেখানে যে চলে আসে। সে সেখানে এসে সেই এলিয়েনের মাথার উপরে মারে। তারপরে কে সেখানে থাকা অন্য এলিয়েনের মাথা তুলে নেয় আর সেটা দিয়ে তারা সেখানে বল খেলা শুরু করে, যেটাতে পেরেশান হয়ে সেই এলিয়েন তার বসের ঠিকানা দিয়ে দেয়। তারপরে যে আর কে সেখান থেকে যখন সেই বসের কাছে যায় তারপরে তারা সেখানে গিয়ে দেখতে পায় বরিস তাকে আগেই মেরে ফেলেছে। তারপরে তারা দুজন সেখান থেকে ফ্যাক্টরি নামের একটি বিল্ডিং এ যায় যেখানে চারিদিকে এলিয়েন মডেল ছিল। সেখানে কে এজেন্ট ডাব্লু নামের একটি লোকের সাথে দেখা করতে আসে। ডাব্লু আর জে এর মধ্যে সেখানে ঝগড়া শুরু হয়, এজন্য যে সেখান থেকে বাইরে চলে যায়। সেখানে কে ডাব্লিউ কে বলে এলিয়েনদের উপরে আক্রমণ হতে চলেছে। এটা শোনার পর ডাব্লিউ বলে গ্লেমরিয়ান নয় আর্কেনেনের উপরে হামলা হবে, কারণ সে আগের সপ্তাহে একটি আর্কেনেনকে পেয়েছিল যে ভবিষ্যৎ দেখতে পারে, তার নাম ছিল গ্রেফিন। কে সেখানে ডাব্লিউ কে জিজ্ঞাসা করে গ্রেফিনকে কোথায় খুঁজে পাবো। তখন ডাব্লিউ বলে তাকে তো যে কোনো জায়গায় খুঁজে পাওয়া যেতে পারে। অন্যদিকে গ্রেফিন জে এর কাছে যায় আর ভবিষ্যতে হওয়া জিনিসগুলো সে আগে জে কে বলা শুরু করে। গ্রেফিন জে কে দেওয়া তার পিতার দেওয়া ঘড়িকে সে দেখতে চায়। তখনই সেখানে কে চলে আসে আর সে গ্রেফিনকে বলে কিছু সময় পর এখানে বরিস আসতে চলেছে তোমাকে মারার জন্য। তখনই সেখানে ওয়ারিস চলে আসে গ্রেফিনকে মারার জন্য, কিন্তু ততক্ষণে গ্রেফিন সেখান থেকে পালিয়ে যায়। তারপরে জে আর কে সেখান থেকে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। তারপরে গ্রেফিনকে খুঁজতে খুঁজতে স্টেডিয়ামে গিয়ে পৌঁছায়। গ্রেফিন সে সেখানে 3 মাস পরে হওয়া ম্যাচ সে সেখানে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু যে সেখানে কোনো কিছুই বুঝতে পারছিল না। তারপরে গ্রেফিন যখন জে আর কে এর কাঁধের উপরে হাত রাখে যার ফলে তারা দুজনের সেখানে ভবিষ্যতে হওয়া ম্যাচকে দেখতে পাচ্ছিল। গ্রেফিন সেখানে কে একটি গ্যাজেট দেয়। এটা সেই গ্যাজেট যেটার সাহায্যে কে পৃথিবীর উপরে একটি সুরক্ষা কবচ তৈরি করেছিল। তখনই ওয়ারিস সেখানে
সেখান থেকে গ্রিফিনকে ধরে নিয়ে যায়। যে আর কেউ সেখানে আধুনিক বাইক নিয়ে বরিসকে ফলো করা শুরু করে। কে সেখানে গ্রিফিনকে ধরে তার বাইকের উপরে বসিয়ে নেয় আর বরিস সেখানে একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। তারপরের সিনে আমরা ভবিষ্যতের বরিসকে দেখতে পাই যে এখন অতীতে চলে এসেছে। অতীতের বরিস সেখানে ভবিষ্যতের বরিসকে জিজ্ঞাসা করে তোমার হাত কে কেটেছে? তখন ভবিষ্যতের বরিস বলে এজেন্ট কে তার হাত কেটে ফেলেছে। অন্যদিকে যে গ্রিফিনের কাছ থেকে সুরক্ষা কবচ চায় সেই কবচ আসলে গ্রিফিনের মাথার ভিতরে ছিল। সে সেই কবচকে বের করে সেই গ্যাজেটের ভিতরে দিয়ে দেয়। তারপরে সে সেটা জেকে দিয়ে দেয়। তারপরে গ্রিফিন তাদেরকে বলে একবার যদি এটা পৃথিবীর বাইরে চলে যায় তাহলে সেটা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়বে। তারপরে তারা দুজন সেই গ্যাজেটকে পৃথিবীর বাইরে কিভাবে পাঠাবে সেটা নিয়ে ভাবছিল। তখন কের মনে পড়ে 6 ঘন্টা পর ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশ্যে একটি স্পেস শাটেল লঞ্চ হতে চলেছে। কে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্লোরিডা যেতে চাচ্ছিল, কিন্তু যে সেখানে কে সেই জায়গায় যেতে নিষেধ করছিল। সে তাকে বলে ওয়ারিস তোমাকে সেখানে মেরে ফেলবে আর এজন্যই আমি এখানে এসেছি তোমাকে বাঁচানোর জন্য। কে সেখানে যে কে মিথ্যা কথা বলার কারণে সে তাকে সেখানে একটি চর মারে। তারপরে যে আর কে একটি জেট প্যাক করে ফ্লোরিডা গিয়ে পৌঁছায়। তখনই সেখানে আর্মির কিছু লোক তাদেরকে সেখানে ধরে ফেলে। তাদের ভিতরে থাকা একটি লোক তাদের মেন কমান্ডারকে ফোন করে। তখন কে তাদেরকে বলে সে একটি শিপ সেই রকেটের উপরে লাগাতে চায় যাতে সেটা পৃথিবীর বাইরে গিয়ে সুরক্ষা কবচে পরিণত হয় আর পৃথিবীকে এলিয়েনের হাত থেকে বাঁচানো যায়। কিন্তু শিপ সেখানে তাদের কোনো কথাই বিশ্বাস করছিল না। এজন্য গ্রিফিন তাকে সেখানে ভবিষ্যৎ দেখায়। তখন শিপ সেখানে তাদের সকল কথা মেনে নেয় আর তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। যে সেখানে গ্রিফিনকে তাদের সাথে যাওয়ার কথা বলে, কিন্তু গ্রিফিন সেখানে তাদের সাথে ভিতরে যেতে চায় না। তখন সে তাকে বলে যখন ব্রুইসের হাত কেটে যাবে তখন সবকিছু একদম নরমাল হয়ে যাবে আর কেউ বেঁচে যাবে। কিন্তু তুমি এটা খেয়াল রেখো যখন বরিসের হাত কেটে যাবে তখন তুমি তোমার সময়ে ফিরে যেও। এরপরে শিপ যে আর কে রকেট পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলে দেয়, কিন্তু তারা দুজন রকেট পর্যন্ত পৌঁছানোর আগে ওয়ারিস তাদের উপরে হামলা করে দেয়। আর এরই মধ্যে সেখানে কের পাও একটি জায়গায় আটকে যায়। যে সেখানে বরিসের মনোযোগ অন্যমনস্ক করে। বরিস সেখানে জের বুকের উপরে তার কাঁটা দিয়ে আক্রমণ করে। তখনই যে বরিসকে নিয়ে সেখান থেকে নিচে লাফ দেয় আর পড়ার সময় সে সেখান থেকে টাইম ট্রাভেল করে, যার ফলে তারা দুজন আবার তাদের সময়ে ফিরে আসে। বরিস সেখানে আবারও তার উপরে আক্রমণ করে, কিন্তু যে তখন তার সকল আক্রমণ ডজ দিয়ে দেয় আর শেষ পর্যায়ে এসে সে বরিসকে নিচে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই অতীতের বরিস কের কাছে আসে আর সে সেখানে এসে সেই আর্কনেট তোলে, কিন্তু কে সেখানে বরিসের হাতের উপরে গুলি করে দেয়, যার ফলে তার হাত সেখানেই কেটে যায়। তারপরে সেও সেখান থেকে নিচে পড়ে যায়। তারপরে সে সেই ডিভাইসকে রকেটের উপরে লাগিয়ে দেয়। তারপরে কে সেই রকেটের কাছ থেকে দূরে চলে আসে, যেখানে এসে সে সেই আর্মি চিফ অফিসারের সাথে দেখা হয়। তারপরে সে সেখানে এসে জের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন কে তাকে বলে সে তার টাইমে চলে গিয়েছে। তখনই সেখানে ওয়ারিস চলে আসে। সে সেখানে এসে সে সেই আর্মি চিফ অফিসারকে মেরে ফেলে আর কে এবার তাকে সেখানে গ্রেফতার করে না, তাকে সেখানে মেরে ফেলে। সেই অফিসার মারা যাওয়ার পর সেই অফিসারের গাড়ির ভিতর থেকে একটি ছেলে বের হয়ে আসে। সে সেখানে এসে তার পিতার বিষয়ে এসে জিজ্ঞাসা করে, কিন্তু কে সেখানে তাকে কোনো উত্তরই দিতে পারে না। সেই ছোট্ট ছেলের হাতের ভিতরে একটি ঘড়ি ছিল যেটার ভিতরে রকেট লঞ্চের টাইম সেট করা ছিল। তখন যেও তার হাতের ভিতরে সেই ঘড়িকেই দেখতে পায় যেটার ভিতরে সেম টাইমই ছিল। আসলে সেই ছেলে আর কেউ ছিল না, সেটা অতীতের যে ছিল আর যার মৃত্যু হয়েছিল সেটা জের পিতা ছিল। কে সেখানে জের মেমোরি ইরেজ করে দেয়। এরপরে যে তার আসল সময়ে ফিরে আসে আর এখন বর্তমান সময়ে সবকিছু ঠিক হয়ে যায়। কে সেখান থেকে গিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। যে সেখান থেকে কের কাছে গিয়ে বসে। যে সেখানে কে তার পিতার দেওয়া ঘড়ি দেখায় আর সে কে ধন্যবাদ জানায়। আর সেখানে আমরা গ্রিফিনকেও দেখতে পাই আর সেও সেখানে অনেক খুশি ছিল আর এখন এই দুনিয়া বেঁচে গিয়েছিল। আর এখানেই এই মুভি শেষ হয়।